নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 24শে নভেম্বর 2024-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। তো আজকে সারাদিন কেমন যাবে দেখুন। এখানে প্রথমেই বলবো, আজকে চন্দ্র শনি যোগ তো চলছেই, মানে একদিকে চন্দ্র একদিকে শনি একে অপরকে দৃষ্টি বিনিময় করছে। সকাল থেকেই শুক্রের নক্ষত্রের প্রভাব থাকছে, যেটা গত রাত থেকে শুরু হয়েছিল এবং আজকে সন্ধ্যা অবধি কিন্তু শুক্রের নক্ষত্রের প্রভাবই থাকবে। তারপরে সূর্যের নক্ষত্রে চন্দ্র কিন্তু প্রবেশ করবে। শুক্র হচ্ছে আমাদের সুখের কারক গ্রহ। সুখের চাহিদা, ভোগ সুখ, বিলাসিতা, আনন্দ অনুষ্ঠান, এন্টারটেনমেন্ট, ঘোরাঘুরি, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, এদিক ওদিক যাত্রা, এই ধরনের বিষয়গুলোর ক্ষেত্রে আজকের দিনটায় আপনার মন মানসিকতা যাবে এবং এইগুলো পেলেন তো ভালো, না পেলে এটা নিয়ে যেহেতু শনিচন্দ্র যোগ চলছে, মনে কিছুটা আক্ষেপের সম্ভাবনাও কিন্তু থাকবে। তো এই নিয়ে আজকে সারাদিনটা শুরু হতে চলেছে এবং শুক্র আমাদের অবশ্যই কিন্তু আমাদের যে কোনো ক্রিয়েটিভিটি, প্রতিভা এগুলোকে বিকশিত করে। তো আপনার যদি কোনো ক্রিয়েটিভিটি, আপনার যদি কোনো প্রতিভা, আপনি যদি কোনো আর্টিস্টিক ট্যালেন্টের অধিকারী হন, সেক্ষেত্রে আজকের দিনটা আপনার পক্ষে পজিটিভ থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। শুক্র কী দেয়? আকর্ষণ বল দেয়। ফলত ব্যবসায়ীদের ক্ষেত্রে দিনটা ভালো এবং যারা টার্গেট ভিত্তিক কাজ করছেন, সেলসের কাজ করছেন, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ করতে চাইছেন, কোনো ডেটিং মিটিং ইত্যাদি ফিক্সড করতে চাইছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু খুবই ভালো যেতে পারে। সম্পর্ক বা আপনার বন্ধুত্ব, আপনার যোগাযোগ, নেটওয়ার্কিং সার্কেল, এগুলোতে শুক্রের প্রধান অবশ্যই কিন্তু বেশি এবং শুক্রের প্রভাব বেশি থাকার জন্য আপনি কিন্তু এই বিষয়গুলোতে আজকের দিনে এগোতে পারেন। সাধারণভাবে আজকের দিনটা এটা বলবো যে কিছুটা কাজ ফাঁকি দেওয়ার টেন্ডেন্সি, অলসতা, একটু পড়াশোনা, আপনার রেগুলার দৈনন্দিন কাজ, অফিসের কাজ, ব্যবসায়গুলো বাদ দিয়ে যেগুলো হয় আর কি, ঘোরাফেরা, আমোদ প্রমোদ, বিনোদন, এগুলো বেশি প্রাধান্য পাচ্ছে। ফলত কিছু কাজ বকেয়া রয়ে যাচ্ছে। এই ধরনের বিষয়গুলো কিন্তু আজকের দিনে বহু ক্ষেত্রে থাকার একটা টেন্ডেন্সি বা প্রবণতা থাকতে পারে। সাধারণভাবে শুক্র কোন কোন পেশায় ভালো ফল দেবে? চাকরি, ব্যবসা, সেলফ প্রফেশন, সব ক্ষেত্রেই বলবো আমি। ইলেকট্রনিক্স, মহিলাদের ব্যবহার্য সামগ্রী, কৃষিকাজের সঙ্গে যুক্ত যারা আছেন, প্রসেস ফুড ইত্যাদি, ফাস্ট ফুডের দোকান, কোনো হোটেল, রেস্টুরেন্ট ইত্যাদি, ভ্রমণ পেশার সঙ্গে যারা যুক্ত আছেন, মহিলাদের ব্যবহার্য সামগ্রী, স্পেশাল কিছু কেমিক্যাল ইত্যাদি জাতীয় কাজকর্ম যারা করছেন, তাদের ক্ষেত্রে আজকে দিনটা ভালো যাবে। ছাড়া অবশ্যই যে কোনো সোশ্যাল মিডিয়া, সোশ্যাল অর্গানাইজেশন, সেবামূলক কাজ এবং যেখানে চমক চটক আছে, লাইট ক্যামেরা স্টুডিও আছে, সিনেমা, অভিনয় ইত্যাদি, এগুলোর মধ্যে শুক্র কিন্তু ওভারঅল ভালো ফল দেবে। সুখ্যাতি শুক্র যন্ত্র, গ্যাজেটস, ইলেকট্রনিক্সের যে কোনো মোবাইল শপ ইত্যাদি, নেটওয়ার্কিংয়ের কাজকর্ম এবং আরও হাজারো বিষয়তে কিন্তু শুক্র ভালো ফল দেবে। যেখানেই দেখবেন আকর্ষণ আছে, যেখানেই চমক চটক আছে, যেখানেই নতুনত্বের ছোঁয়া আছে, তো সেগুলোতে শুক্র কিন্তু ভালো ফল দেবে। এবং শুক্রচন্দ্র যেহেতু নাক্ষত্রিক কানেকশান থাকছে, তো সেক্ষেত্রে লেখক, সাহিত্যিক, কবি, গীতিকার, সুরকার, ফিল্ম আর্টিস্ট, এদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো বা পজিটিভ ভাইব্রেশন যুক্ত হওয়ার একটা টেন্ডেন্সি আমরা দেখতে পাচ্ছি। সাধারণভাবে আজকের দিনটায় আমি এটুকু বলবো যে সন্ধ্যার পর সূর্যের নক্ষত্রের প্রভাব থাকবে। সূর্য কী করবে? আপনার এই যে অলসতা, এটাকে কিন্তু অনেকটা কাটিয়ে তুলতে সাহায্য করবে, কাজের ক্ষেত্রে কর্মমুখী করবে এবং অবশ্যই সূর্য কী করবে? আপনার ক্ষেত্রে একটা ওভারঅল কিছু প্রাপ্তি, কিছু লক্ষ্য পূরণ, কিছু টার্গেট ভিত্তিক কাজে আপনার সফলতা দেওয়া, কিছু বিষয় আপনার আরও বিষয় একাগ্র করা, এগুলো কিন্তু সূর্য অবশ্যই প্রভাবিত করবে। সারাদিনের হিসেবে আমি যদি দেখি, আজকে সারাদিনটায় স্পেশালি ঘোরাঘুরি, একটু ব্যস্ততা, এগুলো বেশি থাকবে। শনিচন্দ্র যোগ যদি জন্মছকে থাকে, আপনার একটু হলেও কোনো কাজে লেট হওয়ার টেন্ডেন্সি থাকবে। তাই আমি গতদিনের রেস ধরেই বলছি, ট্রেন, বাস, ফ্লাইট ইত্যাদি কিছু থাকলে সেক্ষেত্রে সময় অতিরিক্ত হাতে নিয়ে বেরোবেন। সম্পর্ক, অর্থনৈতিক বিষয়, স্বাস্থ্য, এই তিনটে আর কি খুব প্রভাবশালী আজকের দিনে। কি হতে পারে সেটা বলছি, তবে তার আগে একটু বলে নিই। আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন, এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা থাকে, এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাতে সেই চেম্বারে আপনারা আমাদের সঙ্গে দীর্ঘ আলোচনা সেরে ফেলতে পারেন। প্রত্যেকটা আলোচনা বিস্তারিত, দীর্ঘ এবং সময় সাপেক্ষ হবে এবং ডিটেলে হবে এবং আপনারা অবশ্যই চেম্বারে হোক বা আপনার ফোনে হোক, সমস্ত ক্ষেত্রে কিন্তু একই রকম স্যাটিসফ্যাকশান পাবেন এবং গোপনীয়তা মেনটেন করাবে। এখন যদি ভিডিওটি ইউটিউবে দেখেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। ফেসবুকে দেখলে আমাদের পেজটি ফলো করবেন এবং ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে যুক্ত রাখবেন। এই সমস্ত পরিষেবাগুলো নিঃশুল্ক, শুধু আপনার আমার যাতে যোগাযোগটা কন্টিনিউ থাকে, এত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাঝে হারিয়ে না যায়, সেই জন্য এটা প্রয়াস করা। এবার আমাদের আলোচনা অবশ্যই কিন্তু আজকের যে বিষয়টা চর্চা করব সেটা হচ্ছে প্রেম। শুক্র মানেই একটা রোম্যান্টিকতার ছোঁয়া, প্রেম, সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে ভালো, কিন্তু ওদিকে
যদি দেখি শনিচন্দ্র যোগ চলছে, তো একদিকে যারা প্রেমের মধ্যে আছেন কিছু রোম্যান্টিক মুহূর্ত থাকবে, তাদের জন্মছকে যদি শনিচন্দ্র যোগ থাকে সারাদিনে ভালো ঘটনার মধ্যে একটা এমন কিছু ঘটনা আপনার মনকে একটু দুঃখী করলো, এই জাতীয় বিষয়গুলো থাকতে পারে। কিন্তু জেনারেলি যারা বিরহের মধ্যে আছেন, কোনো বিষয়ে ছাড়াছাড়ি বা কোনো মানসিকভাবে ক্লেশদায়ক সময়ের মধ্যে আছেন, তাদের ক্ষেত্রে দিনটা কিছুটা হতাশাব্যঞ্জক অ্যাভারেজ এগুলো কাটার সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে, এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটি আপনারা প্রেমের ক্ষেত্রে এমনি ভালো ফলই পাবেন, তবে সন্ধ্যার দিকে সূর্যের প্রভাব থাকার জন্য মানে সন্ধ্যার পর একটু ইগো ক্লাস ইত্যাদি হতে পারে। আজকের দিনটায় আর্থিক দিক থেকে পজিটিভ দিন হলেও খরচ প্রবণতা আপনার ভোগ সুখের চাহিদা বিলাসিতায় থাকবে, কিন্তু সেভিংস ফান্ডিং আর্থিক ক্ষেত্রে বিনিয়োগ এগুলো ক্ষেত্রে আপনি কিন্তু করতে পারেন আজকের দিনটায়, সেক্ষেত্রে সমস্যা নেই। অর্থনৈতিকভাবে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে দিনটা ভালো, ফাটকা লাভের সংযোগের ক্ষেত্রে দিনটা ভালো, আয়ের সংযোগগুলো ফাটকার ক্ষেত্রেও আজকের দিনে ভালো কাটবে এবং আর্থিক দিক থেকে প্রয়াসী দিন থাকবে। তবে খরচের জায়গাটা যাতে সকালের দিকে অধিক থাকবে, রাতের দিকে গিয়ে সেটা কিন্তু কমের দিকে অবশ্যই থাকবে। স্বাস্থ্যের দিকটা নজর রাখতে গেলে প্রথমেই হজমের সমস্যা, পেটের গোলমালের কথা উঠে আসছে, ঠান্ডা লাগার প্রবণতা থাকতে পারে, হাড়ের ব্যথা বেদনা থাকতে পারে, সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন। এছাড়া এখানে বিশেষত ফিমেল রিলেটেড গাইনি ইত্যাদি সমস্যা, ফিমেল অর্গান রিলেটেড সমস্যা, এগুলো বিষয়ে আপনাকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আর আমি এটা বলতে পারি চোখের সমস্যার বিষয়ে অবশ্যই খেয়াল রাখা দরকার। আজকের দিনে আমি অন্যান্য বিষয়ের মধ্যে বলবো ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে দিনটা ভালো। এখানে যে কোনো বিষয়ে আপনি আজকের দিনটায় প্রেমের প্রস্তাব বা বিজনেস প্রপোজাল ইত্যাদি জাতীয় বিষয় কাউকে কিন্তু দিতে পারেন। এখানে সূর্যের প্রভাব থাকা সন্ধ্যার দিকে থাকার জন্য কোনো বিষয় আপনি ইগো, ছোটোখাটো বিষয়, একটু জেদি মানসিকতা এই জাতীয় বিষয় কিন্তু পোষণ করে ফেলতে পারেন, এটা কিন্তু খেয়াল রাখবেন। এবার হচ্ছে আমাদের নাক্ষত্রিক বিশ্লেষণ। তো নক্ষত্র মূলত আজকের দিনে পূর্ব ফাল্গুনী, জন্ম নক্ষত্র যদি আপনার লগ্ন হোক বা রাশির পূর্ব ফাল্গুনী হয়, পূর্বাষাঢ়া হয় বা এখানে ভরণী হয়, তাহলে একদম বেশিরভাগ সময়টাই দিনে বেশিরভাগ সময়টা খুব ইমোশনাল কাটবে। কিন্তু শুধুমাত্র যদি রাশির নক্ষত্র মানে চন্দ্র যে নক্ষত্রে অবস্থান করছে পূর্ব ফাল্গুনী, এখানে পূর্বাষাঢ়া বা এখানে ভরণী হয়, তাহলে দিনটা আপনার ক্ষেত্রে ইমোশনালের সঙ্গে সঙ্গে পজিটিভ থাকবে। আপনার যদি সূর্যের নক্ষত্রে জন্ম হয় উত্তর ফাল্গুনী, অবশ্যই এখানে উত্তরাষাঢ়া এবং কৃত্তিকা, তাহলে দিনটা রাতের দিকে যদি দেখেন বা একদম শেষের দিকে দিনটা কিন্তু ইমোশনাল থাকবে। কিন্তু যদি রাশি নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া, তাহলেও কিন্তু আপনার পুরো দিনটাই পজিটিভ থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। অপরদিকে আজকের দিনটায় বেশিরভাগ সময়টাই ভালো যাবে কেতুর নক্ষত্র অশ্বিনী মঘা মূলার, সন্ধ্যার পরে এরা কিন্তু কিছুটা অ্যাভারেজ ফল এখানে পেতে পারেন। কিছুটা সমস্যা সারাদিনের অ্যাসপেক্টে থাকবে, সেটা হচ্ছে অশ্লেষা জ্যেষ্ঠা রেবতী 3 বুধের নক্ষত্রের ক্ষেত্রে এখানে ভালো ফল পাবেন। টোটাল সময়টাই কিন্তু রোহিণী, হস্তা এবং শ্রবণা, রোহিণী, হস্তা, শ্রবণা এরা কিন্তু টোটাল সময়টাই কিন্তু ওভারঅল ভালো ফল বা এখানে পজিটিভ ফল এখানে কিন্তু পাবেন। রাহু নক্ষত্র আদ্রা, সাথী, শতভিষা, রাতের দিকটা একটু অ্যাভারেজ ফল এখানে কিন্তু পেতে পারেন। এবার হচ্ছে আমাদের এখানে অবশ্যই যে বিষয়টাকে নিয়ে আমরা চর্চা করব, যে বিষয়টাকে নিয়ে আমরা চর্চা করব সেটা হচ্ছে আজকের বারবেলা। আজকের বারবেলা হচ্ছে সকাল 10টা 2 থেকে শুরু হচ্ছে এবং দুপুর 12টা 44 অবধি বারবেলা থাকছে। দিনের আর কোনো সময় বারবেলা থাকছে না, এই সময় যদি চান শুভ কাজগুলি পরিহার করতে পারেন। সংখ্যা বলছে আজকে অবশ্যই 6 এবং 1 সংখ্যার প্রভাব, ম্যাক্সিমামই 6 সংখ্যার প্রভাব, যার মধ্যে রোম্যান্টিক মুহূর্ত, আবেগ অনুভূতি থাকবে। 1-এর মধ্যে কোনো ক্রিয়েটিভ ইনফরমেশান, আপনার কোনো ইম্পর্টেন্ট বিষয়গুলো থাকবে। তবে 6-এর মধ্যে আপনার কিন্তু চাকরির সুযোগ, ইনফরমেশান, কোনো রোম্যান্টিক খবরাখবর থাকতে পারে। বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বার যদি 6-এর আধিক্য দেখেন এই ধরনের ঘটনা ঘটতে পারে। আজকের রং হচ্ছে মূলত কমলা এবং হালকা ঘি রং বা অফ হোয়াইট কালার, এই রঙগুলি প্রাধান্য পাচ্ছে। আমি লগ্ন রাশি উপসাপেক্ষী রঙগুলো বলবো, সেই যদি আপনি লগ্ন জানেন লগ্নটা আপনি ফোকাস করবেন, না জানলে রাশি দেখবেন। যে রঙগুলো বলবো তার কাছাকাছি রঙগুলো আপনি ব্যবহার করতে পারেন, সেটগুলো ব্যবহার করতে পারেন। মেষের ক্ষেত্রে শুভ রং হচ্ছে ঘি রং, অফ হোয়াইট, এর এখানে কিন্তু আপনারা এখানে লাল রং, সাদা রং ব্যবহার করতে পারেন এবং হলুদ রং ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, অবশ্যই কিন্তু এখানে সবুজ, কমলা এবং অবশ্যই সাদা রংটি ব্যবহার করতে পারেন, নীলে অসুবিধা নেই। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল রং, ঘি রং, এখানে কিন্তু ক্রিম কালার, এখানে সাদা রং ব্যবহার করতে পারেন, আকাশি বেগুনি এগুলি ব্যবহার করতে পারেন। কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, লাল এবং অবশ্যই কিন্তু হলুদ এবং অবশ্যই সবুজ, কমলা। এখানে সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, কমলা, ঘি কালার, হলুদ রং ব্যবহার করতে পারেন। এখানে কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হালকা ঘি রং, এখানে কিন্তু সবুজ রং, কমলা রং, ক্রিম কালার, অফ হোয়াইট, বেগুনি, পিঙ্ক রং ব্যবহার করা যেতে পারে, হালকা হলুদ অসুবিধা নেই। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হালকা হলুদ, ঘি রং, এখানে কিন্তু অবশ্যই
নীল আকাশী এবং অবশ্যই কিন্তু আপনারা চাইলে সাদা রঙটি ব্যবহার করতে পারেন। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, সবুজ, হালকা ঘি রং, সাদা রং ব্যবহার করা যেতে পারে, হলুদও অসুবিধা নেই। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল এবং অবশ্যই কিন্তু চাইলে সাদা এবং চাইলে আপনারা অবশ্যই ঘি রংটা ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল, বেগুনি, সবুজ, এখানে ক্রিম কালার, ডিপ ইয়েলো ব্যবহার করতে পারেন এবং তার সঙ্গে ব্যবহার করতে পারেন অবশ্যই কিন্তু লাল রংটি ব্যবহার করতে পারেন। এবং আজকের দিনে মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে ঘি রং, হলুদ রং, এখানে সবুজ এবং অবশ্যই কমলা রং ব্যবহার করতে পারেন। হালকা সাদা অসুবিধা নেই, স্বাস্থ্যের সমস্যা থাকলে সাদাটা অ্যাভয়েড করবেন। আর এখানে মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, হলুদ, ঘি রং, সবুজ, কমলা, এই রঙগুলি ব্যবহার করতে পারেন। রঙগুলি শুধুমাত্র আজকে লগ্ন নয়, লগ্ন শুভ সাপেক্ষে প্রযোজ্য। ফোন নম্বর পেয়ে গেছেন, যোগাযোগ করে নেবেন। এবার আমরা শুরু করছি লগ্ন রাশি আলোচনা। লগ্ন জানলে লগ্ন রাশিকে প্রায়োরিটি দেবেন। আসুন তাহলে জানা যাক আজকে কী কী হতে চলেছে। মেষলগ্ন, মেষরাশি। মেষলগ্ন, মেষরাশি ক্ষেত্রে চন্দ্র পঞ্চমী, বেশিরভাগ সময়টাই শুক্রের নক্ষত্রে থাকছে, রাতের দিকে কিন্তু সূর্যের নক্ষত্রের প্রভাব। তো আমি এখানে প্রথমেই বলবো যে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি, ভোগ সুখের চাহিদা বৃদ্ধি এবং ইচ্ছা শখ পূরণ, সোশ্যাল কন্ট্যাক্টস, ব্যবসার ক্ষেত্রে লাভ, এগুলো কিন্তু জেনারেলি আজকের দিনে প্রাধান্য পাবে। এছাড়া আপনি সেভিংস, ফান্ডিং এগুলো করতে পারেন। হালকা হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। নতুন সন্তান যোগে ভালো। প্রেমের ক্ষেত্রে রোম্যান্টিক মুহূর্ত থাকলেও যেহেতু শনিচন্দ্র যোগ চলছে, আগে থেকে অশান্তি, ঝগড়া ইত্যাদির মধ্যে থাকলে মনে তার প্রভাব পড়বেই। খাওয়া দাওয়ার রুচির কিছুটা পরিবর্তন হতে পারে। প্রেমজ বিবাহের কানেকশান জোরালো থাকবে। এখানে পরিবারে কারো আগমন, বন্ধু সমাগম হতে পারে। ক্রিয়েটিভ পার্সনরা খুবই ভালো ফল আজকের দিনে পাবেন। শিল্পী যারা আছেন তাদের ক্ষেত্রেও দিনটা ভালো। লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন। তার জীবনে কিছু উন্নতি, তার জীবনে শুভ কিছু কর্ম এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি কাউকে কোনো প্রস্তাব আজকের দিনে কিন্তু দিতে পারেন এবং বাড়ির জিনিসপত্র কেনাকাটি, গ্যাজেটস পারচেজের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। সন্ধ্যার পরে যে সময়টা, রাতের দিকটা কিছু কিছু ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে মতপার্থক্য থাকতে পারে। আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য ক্ষেত্রে ভালো এবং এদিকে আপনি কিন্তু ভালো ফল পাবেন। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। আর আমি এটা বলতে পারি আজকের দিনে যেহেতু শুক্রের প্রভাবিত দিন, এখানে কমার্স, ট্যাক্স, অ্যাকাউন্টস ইত্যাদি নিয়ে পড়াশোনা যারা করছেন ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। লগ্ন বৃষ রাশি, শুক্রের প্রভাবিত দিন এবং শুক্র আপনাদের অষ্টমে। স্বাস্থ্যের দিকে নজর রাখা প্রয়োজন। কিছু ঝুটঝামেলা সমস্যার মধ্যে থেকে কিছু সমাধান পেতে পারেন। মেডিকেল কাজ, অফিসিয়াল কাজ করতে পারেন। কম্পিটিটিভ জায়গা ভালো। ডেলি রুটিন কিছুটা চেঞ্জ হবে। মুড সুইং বেশি হবে। আবেগের মাথায় সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা থাকবে। বাড়িতে কারোর আগমন ঘটতে পারে। এখানে ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজগুলো ভালো হবে। কোর্টের কিছু ম্যাটার থাকলে এখানে কিছু সমাধান সূত্র পেতে পারেন। তবে এখানে যেহেতু ষষ্ঠ অষ্টমের কানেকশান, অযথা ঝুটঝামেলা, অশান্তির দিকে নিজেকে নিয়ে যাবেন না। পড়াশোনার ক্ষেত্রে দিনটা ভালো। উচ্চশিক্ষা, গবেষণার ক্ষেত্রে ভালো। চাহিদা কিছুটা বাড়বে। নেশাপানের প্রবৃত্তি থাকলে সেগুলো কিন্তু বাড়বে। প্রেম প্রভাবিত দিন। ইললিগাল অ্যাক্টিভিটিস বা অবৈধ রিলেশনের সম্ভাবনা রয়েছে। জেনারেল প্রেমগুলো ভালো যাবে। দাম্পত্য সুখ স্থিতিশীল এবং স্বাভাবিক থাকবে। সন্ধ্যার দিকে কোনো কোনো বিষয়ে দাম্পত্য ক্ষেত্রে একটু অশান্তি, একটু মতপার্থক্য এগুলো কিন্তু থাকার প্রবণতা আমরা হরোস্কোপে দেখতে পাবো। জেনারেলি আজকের দিনটায় পার্সোনাল কাজগুলো ভালো যাবে। কেনাকাটি, শখসাৎপূর্ণের কাজ ভালো যাবে এবং আউটডোর ওয়ার্কস, ফিল্ড ওয়ার্কস এগুলো কিন্তু ভালো ফল পাবেন। যাত্রা, কমিউনিকেশন এগুলো ভালো ফল পাবেন। ওভারঅল দিনটা মিশ্র প্রতিক্রিয়াশীল এবং ঠান্ডা লাগার ধার থাকলে একটু খেয়াল রাখবেন। জেনারেল ব্যবসায় লাভ হওয়ারই সম্ভাবনা রয়েছে। আর ইনভেস্টমেন্ট বা ইত্যাদি এগুলো করা যেতে পারে। কিছু পরিবর্তনের বার্তা আজকের দিনে থাকতে পারে। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। প্রয়োজনে বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। 2025 যে ফলগুলো আসছে দেখতে থাকুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশি। চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সরাসরি কিন্তু তৃতীয়, শুক্রের প্রভাব, শুক্র সপ্তমে। ব্যবসার ক্ষেত্রে দিনটা লাভদায়ক। প্রেমজ বিবাহের কানেকশান আছে। কাপড় জামা, বস্ত্র, মহিলাদের ব্যবহার্য সামগ্রী, কৃষিকাজ, অনলাইন ভিত্তিক কাজকর্ম এগুলোতে ভালো ফল পাবেন। নতুন সন্তান যোগের ক্ষেত্রে দিনটা ভালো। সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ থাকবে। কর্মজীবন মোটের ওপর ভালো। কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এগুলোতে কিন্তু গুড রেজাল্ট আজকের দিনে পাবেন। আর সাধারণভাবে আজকের দিনটা ফাটকা লাভের যোগ রয়েছে। সন্ধ্যার দিকে স্বাস্থ্যের কিছুটা, সন্ধ্যার পরে আর কি মেনলি কিছুটা স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। সূর্যের প্রভাব থাকার জন্য স্বাস্থ্যের দিকটা কিছুটা কিন্তু কোমরে ব্যথা বেদনায়, ব্যাক পেন বা অন্য কোনো সমস্যা, রানিং হেলথ ইস্যু চলে সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এখানে এটা বলবো যে আজকের দিনটা যোগাযোগমূলক দিনটা ভালো। কোনো ডেটিং, আলাপ আলোচনা, কোনো বিষয়ে কোনো এগ্রিমেন্ট এগুলো কিন্তু করা যেতে পারে। সাধারণত খরচ প্রবণ থাকবে। আয়ের ক্ষেত্রটা কিছু কিছু ক্ষেত্রে একটু বেশি থাকলেও খরচ প্রবণতা কিছু বিষয়ে থাকবে। বিদ্যা, বুদ্ধি, বিকাশ এগুলো ক্ষেত্রে ভালো যাবে। ট্যাক্স, অ্যাকাউন্টস, কমার্সের যারা কাজ করছেন ভালো। বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সেখানেই টোটাল বিষয়টা আপনি জানতে পারবেন। আর এখানে যেহেতু মিথুনের প্রভাব থাকছে,
এবং শুক্রের প্রভাব থাকছে। দিনটা কিন্তু আপনার ক্ষেত্রে কাজে লাগানোর মতো দিন। মেনলি আপনি যে ব্যবসায়িক বা চাকরির বা সেলফ প্রফেশনে কাজে লাগাতে পারেন, সেটা কিন্তু ওভারঅল ভালো যেতে পারে, সেখানে কোনো সমস্যা হরস্কোপে থাকছে না। তবে এটা মাথায় রাখবেন, আপনার ভোগ সুখ চাহিদা বিলাসিতা এগুলো বাড়বে। কোনো যাত্রা কিছু করা থাকলে অতিরিক্ত সময় হাতে নিয়ে বেরোবার চেষ্টা করবেন। আরও জানতে আপনাকে আপনার ভিডিওগুলো দেখতে হবে, প্রয়োজনীয় বুকিং নাম্বার আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আর আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আপনারা অবশ্যই 2025-এর ফলগুলো দেখতে থাকুন। কর্কট লগ্ন, কর্কট রাশি ক্ষেত্রে শুক্রের প্রভাব এবং শুক্র লগ্ন বা রাশির ষষ্ঠে অবস্থান করছে। দেখুন, মহিলাদের সঙ্গে ঝুটঝামেলা অশান্তি এড়িয়ে চলবেন, কারোর সঙ্গে ঝগড়াঝাটি বিরোধ অশান্তি একদমই এড়িয়ে চলবেন। মায়ের সঙ্গে কিছু বিষয়ে মতের অমিল হতে পারে, তার স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে খেয়াল রাখবেন। প্রাপ্তিযোগ শুভ, আয়ভাব শুভ, আর্থিক বৃদ্ধি উন্নতির পক্ষে দিনটা সহায়ক থাকবে এবং আর্থিক যে কোনো কাজকর্ম ইত্যাদি করার ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকবে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম ইত্যাদি জাতীয় বিষয়গুলোতে দিনটা স্বাভাবিক থাকলেও সন্ধ্যার পরবর্তী সময়টা একটু হলেও মতপার্থক্য কোনো বিষয়ে থাকতে পারে, সামান্য রাগ জেদের পরিমাণ থাকতে পারে। কর্মভিত্তিক দিনটা ভালো, কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ, কর্মক্ষেত্রে প্রাপ্তিযোগ এগুলোতে কিন্তু আপনি শুভ ফল পাবেন। জেনারেলি আজকের দিনটা কেনাকাটি, শখ সাধ পূরণের কাজ করা যেতে পারে, প্রবলেম সেক্ষেত্রে থাকছে না। ফিল্ড ওয়ার্কস করা যেতে পারে, আউটডোর ওয়ার্কস করা যেতে পারে, অনলাইন ভিত্তিক কাজগুলোতে আপনি কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন। মেডিকেল ফিল্ডে যারা আছেন তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকার সম্ভাবনা হরস্কোপে বেশি থাকছে। এবং ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজ, ট্যাক্স, কমার্স, অ্যাকাউন্টস রিলেটেড কাজ এগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু আপনার পক্ষে যথেষ্ট পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। আর এখানে লোন প্রাপ্তি, কোনো আর্থিক ক্ষেত্রে প্রয়াস এগুলোর জন্য দিনটাকে আপনি চুজ করতে পারেন, সেক্ষেত্রে দিনটা কিন্তু আপনার জন্য পজিটিভ ভাইব্রেশন আনতে পারে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সেখানেই টোটাল বিষয়টা আপনি জানতে পারবেন। আর আমি এটা বলবো যে আজকের দিনটায় স্পেশালি আপনার জমি জায়গা, বাড়ি গাড়ি, গ্যাজেটস কেনাকাটির জন্য দিনটাকে কিন্তু কাজে লাগাতে পারেন। আর কি দেখুন, চন্দ্রের ওপর শনি দৃষ্টি, চন্দ্র আপনাকে একটু স্লো করবে কাজের ক্ষেত্রে বলুন, আপনার পার্সোনাল ক্ষেত্রে বলুন। ঠান্ডা লাগা, গা হাত পা ব্যথা বেদনা, সর্দি কাশির সমস্যা এই জাতীয় সমস্যাগুলো থাকলে আপনাকে কিন্তু একটু এখানে খেয়াল রাখতে হবে। এই জায়গাটা অবশ্যই কিন্তু আমার খেয়াল রাখা দরকার। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সেখানে টোটাল বিষয়টা আপনি জানতে পারবেন। আর এখানে আর আমি এটুকু বলবো যে ক্ষেত্র বিশেষে গৃহ শান্তির জায়গাটা একটু মানিয়ে চলার চেষ্টা করবেন, সেটাই কিন্তু মেন আজকের দিনের মোটো আপনার। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আপনাদের একটা ভালো বিষয় হচ্ছে 2025-এ আপনাদের কিন্তু শনির যে ঢাইয়া সেটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে, এবং শনির ঢাইয়া শেষ হওয়ার জন্য কর্কট রাশির ক্ষেত্রে ফ্লাইট নিতে, কর্কট রাশির ক্ষেত্রে জীবনে নেক্সট স্টেপে এগোতে অনেকটা কিন্তু সুবিধা হবে। এই বিষয়ে আমরা পরবর্তী সময় ভিডিও আনছি, কী ভালো ফল না ফল এগুলো পাবেন সেগুলো অবশ্যই দেখে নেবেন। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ লগ্ন, সিংহ রাশি যদি আপনার হয়, চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি কিন্তু সরাসরি আপনাদের রাশি বা লগ্নের কিন্তু লগ্নে, এবং লগ্নের চন্দ্র আজকে পঞ্চমস্ত শুক্রকে কানেকশান দিচ্ছে। ক্রিয়েটিভিটি, প্রতিভা, আপনার কর্মক্ষেত্রে দিনটা ভালো যাবে। তবে চন্দ্রের ওপর শনি দৃষ্টি তথা লগ্নে চন্দ্র আপনার মন মানসিকতার উপর ভীষণ মাত্রায় একটু ইমোশনাল ভাব কিন্তু বজায় রাখবে। সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন। গায়ের ব্যথা বেদনা ইত্যাদি সমস্যার বিষয়ে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে দিনটা কার্যকরী, ভালো ফল পাবেন। নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগ থাকবে ও রোম্যান্টিক মুহূর্ত আজকের দিনে বজায় থাকবে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো, সন্তানের বিষয়ে ভাবনা চিন্তা, স্যারোগেসি, আইভিএফ ইত্যাদি জাতীয় ভাবনা চিন্তাগুলো আজকের দিনে কার্যকর হতে পারে। এখানে ফিল্ড ওয়ার্কস, অনলাইনের কাজকর্ম এগুলোতে ভালো ফল পাবেন। জেনারেলি আজকের দিনে কারোর সঙ্গে যোগাযোগের জন্য দিনটা কিন্তু ভালো ফল পাবেন। কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আজকের দিনটায় ভালো ফল অবশ্যই পাবেন। উদ্যোগী মনোভাব থাকবে। ভাই বোন, প্রতিবেশী, বন্ধুবান্ধবের সাহায্যে যে কোনো কাজ আজকের দিনে কিন্তু উতরে যেতে পারেন। জেনারেল ব্যবসাগুলো পজিটিভই থাকবে, তবে শনিচন্দ্র যোগ থাকার জন্য ব্যবসায়িক ডিসিশানগুলো একটু কারোর সঙ্গে পর্যালোচনা করে বা শুভাকাঙ্ক্ষী ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে নিলেই ওভারঅল ভালো হয়। আর আমি এটা বলবো, ফাটকা লাভের যোগ হরস্কোপে রয়েছে। হালকা হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। পিতা গুরুজনদের মতকে অবশ্যই গুরুত্ব দেবেন। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, প্রয়োজনে আপনারা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। আর আমি এটুকু বলতে পারি, আজকে দিনটা জানা শেখার উদ্দেশ্যে, কোনো কাজ আপনার শেখার উদ্দেশ্যে ওভারঅল দিনটা কিন্তু ভালো যেতে পারে। আপনারা অবশ্যই এরপরে যে ভিডিওগুলো 25-এর আসছে তাতে চোখ রাখুন, এবং আজকের দিনটা সন্তানের পরামর্শকে কিন্তু গুরুত্ব দিতে পারেন। কন্যা লগ্ন, কন্যা রাশি।
কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু চন্দ্র দ্বাদশ করে। ঘুমের পরিমাণ বাড়বে, কিছুটা খরচ বাড়তে পারে, তবে আয়ের ভাব শুভ, সেভিংস ফান্ডিং করতে পারেন, পরিবারে কারো আগমন, বন্ধু সমাগম ঘটতে পারে। রাতের দিকে কোনো ইনভেস্টমেন্ট বা কিছু বিষয়ে আপনার খরচ বৃদ্ধি হঠাৎ করে হলো, এই জাতীয় বিষয়গুলো রাতের দিকে থাকতে পারে। কর্মভিত্তিক দিনটা যদি দেখি, আজকের দিনটা ভালো, কাজের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন এবং শুক্রের শুভদৃষ্টি কর্মঘরে থাকার জন্য কমফোর্টেবল রেজাল্ট কর্মক্ষেত্রে পাবেন, তবে কিছু ক্ষেত্রে একটু বাড়তি সময় লাগছে, ওভারটাইম এগুলো কিন্তু থাকতে পারে। মায়ের মতকে গুরুত্ব দেবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা ইমোশনাল থাকবে, গত দিনের তুলনায় আজকের দিনটা প্রেমের ক্ষেত্রে বেটার, তবে কিছু বিষয়ে যেহেতু শনিচন্দ্র যোগ চলছে, আগে থেকে বিমর্ষতা, হতাশা, কিছু বিষয়ে মনক্ষুণ্ণতা থাকলে সেগুলো কিন্তু আজকের দিনে বাড়বে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আর কেনাকাটি শখ পূরণের কাজ করবেন, তাতে কোনো সমস্যা নেই। বিদ্যাভাব শুভ যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। কিছু বিষয় বিদেশ যাত্রা, দূরযাত্রার সম্ভাবনা, রাতের দিকে কোনো খবরাখবর, এই বিষয়ে কিন্তু আসার টেন্ডেন্সি আমাদের হরোস্কোপে আমরা দেখতে পাচ্ছি। আর আমি এটা বলবো যে এখানে ধর্মকর্ম, ধার্মিক কাজকর্ম, পারিবারিক কাজকর্ম, পারিবারিক পেশা এবং পারিবারিক ব্যবসা বাণিজ্য, এগুলোর মধ্যে গ্রোথ আজকে হরোস্কোপে অবশ্যই থাকবেন। পর্যাপ্ত ঘুম আজকের দিনে দরকার, এটা কিন্তু মাথায় রাখবেন। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, প্রয়োজনীয় বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আপনারা 2025-এ যে ভিডিওগুলো আসছে পরপর দেখতে থাকুন। তুলা লগ্ন, তুলা রাশি, লগ্ন রাশি সাপেক্ষে তুলার কিন্তু অবস্থান করছে চন্দ্র, রাশি বা লগ্নে কিন্তু এখানে সরাসরি তুলার কিন্তু এখানে চন্দ্র একাদশ এবং শুক্রের কানেকশান। একটু অলসতা, আজকে নয় কাল করবো, পরশু করবো, এরকম ধরনের মানসিকতা থাকতে পারে, কিন্তু দিনটা যদি আপনি কমিউনিকেটিভ পারপাসে কাজে লাগান, দিনটা কিন্তু খুব ভালো ফল আপনাকে দিতে পারে। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, টার্গেট ভিত্তিক কাজ, এগুলোর ক্ষেত্রে দিনটা শুধু ভালো নয়, অত্যন্ত পজিটিভ যাবে। কর্মভিত্তিক দিনটা ভালো, তবে শনি দৃষ্টি চন্দ্রের উপর থাকার জন্য কাজের ক্ষেত্রে একটু মাঝে মাঝে মানসিক ক্লান্তি থাকতে পারে। জেনারেল ব্যবসা ভালো যাবে। প্রেমের ক্ষেত্রে দিনটা খুব মাইন্ড সেন্সিটিভ থাকবে। গত দিনের যে সন্ধ্যা পাঠটা আপনার গেছে, সেই রকমই একটা রেজাল্ট আজকের দিনে পাবেন। পার্সোনাল কাজের মধ্যে অগ্রগতি পাবেন, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগের জন্য অগ্রগতি পাবেন, সেগুলোতে ভালো ফল আজকের দিনে পাবেন। অনলাইন কাজে ভালো ফল পাবেন। আর আজকের দিনটা এটা বলবো, ভ্রমণ পিপাসু মানুষ বা যারা ঘুরতে ফিরতে ভালোবাসেন বা গেছেন কোথাও বেড়াতে, ট্যুরে আছেন, দিনটা পজিটিভ থাকবে। সন্ধ্যার দিকে যেহেতু সন্ধ্যার পর সূর্যের নক্ষত্রের প্রভাব থাকবে, প্রাপ্তিযোগ তো শুভ, তবে কাউকে একটু কড়া কথা শুনিয়ে ফেলতে পারেন, মুখ থেকে বাজে কথা বেরোনোর টেন্ডেন্সি যাদের আছে তাদের বিষয়ে খেয়াল রাখবেন। খাওয়া দাওয়ার বিষয়ে একটু সতর্ক থাকা এই সময় কিন্তু দরকার। অন্যান্য বিষয়ে আজকের দিনটায় আউটডোর কমিউনিকেশান, সোশ্যাল কমিউনিকেশান, যাত্রা, ভ্রমণ, শর্ট ডিস্টেন্স ট্রাভেল, এগুলোর মধ্যে আপনি কিন্তু গুড রেজাল্ট আজকের দিনে কিন্তু পাবেন। আর আমি এটা বলবো, নতুন উদ্যোগ সফলতা পেতে পারে। ভাই বোন, প্রতিবেশী, বন্ধুবান্ধবের সাহায্যে কোনো কাজ আজকের দিনে করতে পারেন। আরও জানতে আপনারা অবশ্যই আপনার ভিডিওগুলো দেখে নেবেন, প্রয়োজনে বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি সাপেক্ষে বৃশ্চিকের, অবশ্যই কিন্তু এখানে আপনাদের লগ্ন বা রাশির দশমভাবে এবং শুক্রের কানেকশান। শুক্র আপনাদের দ্বিতীয়। খাওয়া দাওয়ার একটু অন্য রকমের স্বাদ বদল হতে পারে, বাড়িতে বন্ধু আত্মীয় সমাগম হতে পারে, দূরের কোনো আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে, তবে কিছু পয়েন্টে শ্বশুরালয় এদের সঙ্গে একটু মতান্তরের সম্ভাবনা রয়ে যাচ্ছে, এটা খেয়াল রাখবেন। ঘুমের পরিমাণ বাড়বে, খরচের পরিমাণ বাড়বে, কর্মজীবন ভালো যাবে, ব্যবসায়িক লাভ, আর্থিক উন্নতি এবং ব্যবসায়িক টাকা পয়সা উদ্ধারের ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবে। বিদেশি টাকা যারা ইনকাম করেন ভালো ফল পাবেন, বিদেশে যারা আছেন ভালো ফল পাবেন। জেনারেল ব্যবসায় লাভ, আর্থিক উন্নতি ভালো যাবে। সোশ্যাল নেটওয়ার্ক, সোশ্যাল মিডিয়া, এগুলোতে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই বেটার রেজাল্ট আজকের দিনে পাবেন এবং আপনার সোশ্যাল সার্কেল বৃদ্ধিরও সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো। রিচ খাবার দাবার এড়িয়ে চলবেন। কিছু আপনার স্পেশাল খাবারের প্রতি যদি অ্যাডিকশান থাকে, সেগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। এবং আজকের দিনটায় অবশ্যই এটা বলবো যে যাত্রা, ভ্রমণ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি, ক্লাব, সংগঠন, এন্টারটেনমেন্ট, এগুলোর মধ্যে আপনি কিন্তু আজকের দিনে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, এগুলোতে ভালো ফল পাবেন। আর অবশ্যই আজকের দিনটা অবশ্যই পড়াশোনার ক্ষেত্রে ভালো, বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো। লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন। বিবাহ যোগ শুভ। সন্ধ্যার পরে রাতের দিকে সূর্যের নক্ষত্রের প্রভাব জন্য আপনাদের মান সম্মান, প্রতিষ্ঠা লাভ, এগুলোর ক্ষেত্রে ভালো যাবে, তবে সাময়িক একটু জেদ, ইগো, এগুলো কিন্তু বাড়ার উপর টেন্ডেন্সি হরোস্কোপে রয়েছে। আপনাদের ঢাইয়া শেষ হবে 2025-এ। এই বিষয়ে অবশ্যই রাশির ক্ষেত্রে আমি যে ফলগুলো সেগুলো আপডেট জানাবো, দেখে নেবেন। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন, ধনুরাশিতে থাকা শুক্র সক্রিয়তা পেয়েছে গতদিন থেকে এবং আজকেও শুক্রের প্রভাব প্রায় বেশিরভাগ সময়টাই থাকছে। তো চন্দ্র ভাগ্যস্থানে, শনিচন্দ্র যোগ, কাজে একটু দেরি বিলম্ব হতে পারে, কিন্তু প্রাপ্তিস্থান শুভ থাকবে, আয়ভাব শুভ থাকবে, আর্থিক ইচ্ছা, মানসিক ইচ্ছা, শখ আহ্লাদ পূরণের ক্ষেত্রে দিনটা বেশ ভালো।
রাতের জন্য একদম কোনো কাজ ফেলে রাখবে না, কারণ এখানে সূর্যের প্রভাব দ্বাদশে আছে, কিছু খরচ বৃদ্ধি, কিছুটা মেডিকেল ইস্যু, লো অর্গান ডিজিজ, গাইনি, চোখের সমস্যা কিছুটা, এবং কিছু বিষয়ে আপনার মান অপমানের বিষয়টা রাতের দিকে একটু আপ ডাউন করতে পারে। তবে জেনারেলি আজকে সারাদিনটা খুবই শুভ, পজিটিভ ভাইব্রেশনযুক্ত, আর্থিক বৃদ্ধি, উন্নতি ইত্যাদি ক্ষেত্রে ভালো। প্রেমের ক্ষেত্রে রোম্যান্টিক ভাব থাকবে, নতুন প্রেমে যোগাযোগে অসুবিধা নেই। তবে প্রেমের ক্ষেত্রে যারা বর্তমানে সমস্যায় পড়ে গেছেন, অবশ্যই মঙ্গল নিচস্থ অষ্টমে এই পরিবর্তনের যোগ আছে, তারা অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিতে কার্পণ্য করবেন না। বিদ্যাভাব ওভারঅল শুভ হলো। আজকের দিন একটু আপনার ঘোরাঘুরি, আনন্দ অনুষ্ঠান এগুলো বেশি প্রাধান্য পাবে যত না আপনার ডেলি রুটিনের কাজকর্ম। তবে কাজে হাত দিলে সেই কাজ সফলতা পাবে। লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে ভালো। এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ড মিডিয়াতে যারা আছেন তারা ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ পজিটিভ থাকবে, বিষয়ে ভালো ফল পাবেন। এবং আজকের দিনটায় বিদেশ যাত্রা, দূরযাত্রার ক্ষেত্রে কিছু যোগাযোগ আসতে পারে। রাতের দিকে পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা চলে, একটু খেয়াল রাখা জরুরি বলে আমার মনে হয়েছে। কেনাকাটি, শখসাদ পূরণের কাজ করতে পারেন। আয়ের সংযোগগুলো ভালো যাবে। ফাটকার কথাটা বললাম, ফাটকা লাভ হতে পারে। ডিটেলে জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে আপকামিং ভিডিওগুলো। তার মধ্যে 2025 যে ভিডিওগুলো আপডেটস হচ্ছে সেটা অবশ্যই দেখে নেবেন। সমস্যা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন, মকর রাশি। চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মকরের কিন্তু অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের, কিন্তু এখানে সরাসরি আপনাদের এখানে অষ্টমভাবে এবং দ্বাদশে থাকা শুক্র কিন্তু কানেকশান দিচ্ছে আজকে, অর্থাৎ অষ্টম দ্বাদশের মধ্যে একটা কানেকশান থাকছে। হেলথ কনসাস থাকাটা জরুরি। কিছু ক্ষেত্রে শারীরিক সমস্যা ইত্যাদি এগুলো কিন্তু সম্ভাবনা রয়েছে, এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। কিছু হেলথ ডিজিজ আগে থেকে হয়ে থাকলে সেই বিষয়টা অবশ্যই সতর্ক থাকা দরকার। এছাড়া লো অর্গান ডিজিজ, গাইনি সমস্যা, চোখের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। দাম্পত্য ক্ষেত্রে দিনটা অ্যাভারেজ থাকতে পারে, এবং আমি এটুকু মনে করি যে দাম্পত্য ক্ষেত্রে রোমান্টিক মুহূর্ত বা ইত্যাদি থাকলেও পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা বা ইত্যাদি এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। সন্ধ্যা দিকটা কিছুটা পরিবর্তন হবে লাইফের ক্ষেত্রে, কিছু পজিটিভ চেঞ্জ বা সন্ধ্যার পরে কিছু চেঞ্জেস, খবরাখবর এগুলো আসতে পারে। সাধারণভাবে দিনটা বেশিরভাগ সময়টা একটু খরচপ্রবণ থাকতে পারে। কর্মসূত্রে বিদেশ যাত্রা, দূরযাত্রার সম্ভাবনা আছে। আধ্যাত্মিক ক্রিয়াকাজের ক্ষেত্রে দিনটা ভালো। নতুন সন্তান যোগের ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবে। সন্তান যারা ক্যারি করেছেন তবে একটু হেলথ কনসিয়াস থাকবেন। আজকের দিনটায় ব্যবসার জায়গাটায় আয় বৃদ্ধির যোগ আছে। ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন, তো একটু পরিশ্রম বেশি হচ্ছে, এটা কিছু কিছু অর্থে ব্যবসার ক্ষেত্রে মনে হতে পারে। অনলাইন ব্যবসা, টেকনিক্যাল ব্যবসা, মেডিকেল ইত্যাদি ব্যবসাগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পাবেন। ঘুরে ফিরে হকারি, ফেরি, ট্রান্সপোর্ট ইত্যাদি যারা করছেন ভালো ফল পাবেন। জেনারেল প্রেমের ক্ষেত্রে ভালো ঘনিষ্ঠতাও থাকবে, কিন্তু কিছু ভুল প্রেম বা ইত্যাদির মধ্যে জড়িয়ে পড়ার কিছু টেন্ডেন্সি বা সমস্যা এটা কিন্তু থেকে যেতে পারে। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে। বিদেশি টাকা যা ইনকাম করেন আয় বৃদ্ধির যোগ থাকতে পারে, এবং আজকের দিনে যাত্রার মাধ্যমে আর্থিক লাভ হতে পারে। সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। আপনারা 2025-এর ফলটা দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি ক্ষেত্রে সমসপ্তমের চন্দ্র এবং একাদশস্থ শুক্রের প্রভাব। দিনটা কিন্তু খুব পজিটিভ দিন। নবম একাদশ কানেকশান, দিনটাকে কাজে লাগাতে পারেন। ভোগ সুখের চাহিদা, বিলাসিতা, এন্টারটেনমেন্ট এগুলো যেমন একদিকে ভালো, আর একদিকে আপনার পার্সোনাল কাজ, প্রফেশনাল কাজ, কর্ম বিষয়ক কোনো ইম্পর্টেন্ট কাজ করার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো। প্রেমের ক্ষেত্রে রোম্যান্টিক থাকবে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো থাকবে। জ্ঞান বুদ্ধি বিকাশ, বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ওভারঅল ভালো থাকবে। সামাজিক যোগাযোগ ভালো যাবে। মায়ের মতকে গুরুত্ব দেবেন। সন্তান ভাব আজকের দিনে শুভ থাকবে। আউটডোর ওয়ার্কস, ফিল্ড ওয়ার্কস, অনলাইনের কাজকর্ম ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে, এবং আজকের দিনটা অবশ্যই আপনি যোগাযোগের জন্য দিনটাকে কিন্তু কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই ভালো ফল অবশ্যই পাবেন। এর বাইরে যেহেতু চন্দ্র এবং শনির একটা কানেকশান, ইমোশনাল থাকবেন আপনারা, আবেগপূর্ণ থাকবেন, যেটা গতদিন মানসিক স্থিতি ছিল তার অনুরূপই থাকবে। সন্ধ্যার পরে অবশ্যই মনে করি যে এখানে যেহেতু সূর্যের প্রভাব থাকছে আপনার ক্ষেত্রে কিছু তেজ, পরাক্রম, সাহস, ইগোয়েস্টিক বিষয় এগুলো কিন্তু একটু আধটু বাড়তে পারে। দাম্পত্য সুখ মোটের উপর ভালো। শনিচন্দ্র যোগ থাকলে মানবিমানের টানাপোড়েন চলবে। আজকের দিনটায় গতদিন যেহেতু কেতুর নক্ষত্র ছিল, কিছু বাধা বিপত্তি গতদিন হয়ে থাকে। আজকের দিনটা অনেকটা স্মুথ থাকবে কাজের ক্ষেত্রে। গৃহবাড়ি, বাস্তু সংক্রান্ত কাজ, পড়াশোনার ক্ষেত্রে কোনো কাজ, উচ্চশিক্ষা, ম্যানেজমেন্ট, টেকনিক্যাল ইত্যাদি জাতীয় পড়াশোনার বিষয়ে কোনো কাজ, এগুলোর ক্ষেত্রে ভালো। সন্তান রিলেটেড যে কোনো বিষয়, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। এগুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট আজকের দিনে পাবেন। আর অবশ্যই আজকের দিনটায় চেষ্টা করবেন সন্তানের পরামর্শকে গুরুত্ব দেওয়ার। বন্ধুবান্ধবের পরামর্শকেও কিন্তু গুরুত্ব দিতে পারেন। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটায় যেহেতু
শনিচন্দ্র যোগ চলছে। কেউ কিছু বললে একটু মনে লেগে যাওয়া, ঝোঁকের মাথায় সিদ্ধান্ত নেওয়া, আবেগ দুঃখ রাগের মাথায় সিদ্ধান্ত নেওয়া, এই টেন্ডেন্সিগুলো কিছুটা বহাল থাকতে পারে। আরও জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। প্রয়োজনে এই বুকিং নাম্বার অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন এবং 2025-এর ফলটা দেখবেন। 7.5 নতুন ভিডিও আসছে, যেখানে 7.5 একটা বড় পরিবর্তন আসছে কুম্ভ রাশির জীবনে, কারণ 7.5 শেষ অধ্যায় শুরু হতে চলেছে। মধ্যভাগে যে কঠিন সময়টা পার করে অবশ্যই সেই বিষয়ে ভিডিওটা চ্যানেলে চোখ রাখুন। আর আমি এটা বলতে পারি, আজকে সারাদিনটায় আপনি কিন্তু আর্থিক যে কোনো কাজ প্রয়াস সেগুলো কিন্তু ডেফিনেটলি করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মীন লগ্ন মীন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান হতে চলেছে আজকে অবশ্যই ষষ্ঠভাবে, দশমস্থ শুক্রের কানেকশান। কর্মক্ষেত্রে কমফোর্টেবল রেজাল্ট পাবেন। কাজের জায়গায় ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট ইত্যাদি জাতীয় ফিল্ডে যারা যুক্ত আছেন, ট্যাক্স কমার্স অ্যাকাউন্টসের সঙ্গে যুক্ত আছেন, তারা জেনারেলি আজকের দিনটা ভালো ফল পাবেন। সম্পর্ক, রিলেশনশিপ বা প্রেমের ক্ষেত্রে দিনটা খুবই ভালো এবং পজিটিভ থাকবে। নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা থাকছে না। কিন্তু এখানে যেহেতু চন্দ্র ষষ্ঠে এবং শনিচন্দ্র যোগের মধ্যে আছে, শনিচন্দ্র যোগ যদি আপনার জন্মছকে থাকে, প্রেমের ক্ষেত্রে কিছু বিমর্ষতা, কিছু হতাশা, কিছু জেদি মানসিকতা এগুলো কিন্তু থাকতে পারে। বিদ্যাযোগ শুভ যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে। কম্পিটিটিভ এক্সাম, গবেষণা, রিসার্চে ভালো ফল পাবেন। সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন। এখানে আমি এটা বলবো যে দূরযাত্রা, ভ্রমণ ইত্যাদি যোগ হরস্কোপে রয়েছে। কোর্টের কিছু বিষয় থাকলে এখানে কিন্তু কিছু চেঞ্জেস থাকতে পারে। জব ট্রান্সফার, রুটিন ট্রান্সফার, কিছু আপনার কাজের শিডিউলের পরিবর্তন, এই ধরনের বিষয়গুলো থাকার সম্ভাবনা রয়েছে। জানা শেখার উদ্দেশ্যে দিনটা ভালো, কাজে লাগাতে পারেন। কোনো কাজ শুরু করার ক্ষেত্রে দিনটা কিন্তু কাজে লাগাতে পারেন, সেগুলোতে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। আর এখানে ভ্রমণ যোগ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরির ক্ষেত্রে ভালো। এবং আজকের দিনটায় আপনি স্পেশালি যেহেতু চন্দ্র ষষ্ঠে আছে, মায়ের একটু হেলথের বিষয়ে খেয়াল রাখবেন। তার সঙ্গে মতের অমিল এড়িয়ে চলবেন এবং সন্তানের অবশ্যই কিন্তু পরামর্শকে গুরুত্ব দেবেন। নতুন সন্তান যোগে ভালো ফল পাবেন। আর এখানে এটা বলবো, ষষ্ঠস্থ চন্দ্র মাঝে মাঝে একটু ঝুটঝামেলা, অশান্তিকে আকর্ষণ করেন, এগুলো কিন্তু অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন। আর এখানে চন্দ্র এবং শনির কানেকশান থাকার জন্য কোমরে ব্যথা বেদনা, ব্যাক পেনের সমস্যা থাকতে পারে। মেডিকেল কাজগুলো তবে করতে পারেন, প্রবলেম সেক্ষেত্রে নেই। অনলাইন কাজের ক্ষেত্রে গ্রোথ, উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকবে। আরও জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। আর এখানে এটুকু বলতে পারি যে শুক্র দশমে থাকার জন্য টার্গেট ভিত্তিক কাজ, কোনো ক্লায়েন্ট মিট আপ ইত্যাদি এগুলো ডেফিনেটলি আজকে চুজ করতে পারেন, সেটা আপনাদের ক্ষেত্রে অতীব ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন আমি মীন রাশি 7.5 মধ্য গগনের ভিডিওটি আপডেট দিয়েছি। কি বিষয় সমস্যা আপনারা পড়ে যাবেন এবং কি বিষয় আপনি সেখান থেকে বেরোতে পারবেন, সমস্ত ডিটেলে আলোচনা করা হয়েছে, দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আপনারা বুকিং নম্বরে অবশ্যই কিন্তু যোগাযোগ করে নেবেন। প্রয়োজনে দেখুন এর স্ক্রিনে ফুটে হচ্ছে সেই মীন রাশি 7.5 আলোচিত ভিডিওটি, অবশ্যই দেখে নিন।